আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা তোমরা একটা সন্তান এত কষ্ট করে মানুষ করার পরে তোমাদের সন্তান যদি হুকুম না শোনে, তোমরা বলো আমার বাড়ি থেকে, জবান খুলে কথা বলবেন, বাড়ি থেকে এখানে কথা বলবেন মানে শিক্ষা নেবেন। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে কথা বলা মানে কি? শিক্ষা নেবেন। শিক্ষা নেওয়ার দরকার আছে কি আছে না? এখানে যখন ওয়াজ মাহফিল হয় তখন এখানে ক্লাস চলে, কথা বলেন ঠিক কিনা? এই ক্লাসে কথা না বলে শিক্ষা পাওয়া যায়? শিক্ষা পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দা তোমাদের সন্তানগুলো তোমাদের হুকুম না পালন করলে, সম্মানিত মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। কার পোলা কান্দে? একটু বাইরে নিয়ে যাও, খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদের একটি সন্তান কত কষ্ট করে মানুষ করো, এই সন্তানগুলো কথা না শুনলে এই সন্তানগুলো তোমরা বাড়ির থেকে রাগ করে বের করে দাও। ও আমার বান্দারে, আমি তোমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছি, তোমরা আমার কাছে কোনোদিন দরখাস্ত করো নাই, আমার কাছে চোখের জন্য দরখাস্ত করো নাই, আমার কাছে কপালের জন্য দরখাস্ত করো নাই, আমার কাছে জিহ্বার জন্য দরখাস্ত করো নাই, আমার কাছে হাতের জন্য দরখাস্ত করো নাই, আমার কাছে পায়ের জন্য দরখাস্ত করো নাই। দরখাস্ত ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। সবাই বলেন সুবহানাল্লাহ। কার কথা? হে আমার বান্দা, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কপালটা আল্লাহ পাকের বড় নিয়ামত, চোখ দুইটা আল্লাহ পাকের বড় নিয়ামত, নাকটা আল্লাহ পাকের বড় নিয়ামত, জিহ্বাটা আল্লাহ পাকের বড় নিয়ামত। জিহ্বাটা আল্লাহ পাকের কার নিয়ামত? বলেন কার নিয়ামত? এই নিয়ামতের শুকরিয়া আপনি কেমনে আদায় করবেন? কেমনে আদায় করবেন? আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে তোদের সন্তানগুলো কথা না শুনলে বাড়ির থেকে বের করে দাও। আমি আল্লাহ কোনোদিন তোমাকে আমার জমিন থেকে বের করে দিই নাই। এই জমিনের মালিক কে? জমিনের মালিক কে? এই জমিনে চলতে হলে কার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে? কার নিয়ামতের? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, জবান খোলেন, তাই বারে বারে ওই কদমে, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে, জবান করে না কেন, তাই বারে বারে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, সুন্দর করে বলেন, তাই বারে বারে ওই কদমে। খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাওয়ালের মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাওয়ালের মুখ। ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, বলেন তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সবাই বলেন সুবহানাল্লাহ। কার কদমে? আল্লাহর কুদরতের কদমে। আমাদেরকে প্রতিদিন 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে তোমাদের সন্তানগুলো কথা না শুনলে বাড়ির থেকে বের করে দাও, তাড়াইয়া দাও, তোমাদের সম্পদ থেকে আলাদা করিয়া দাও। হে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ফজরে ডাক দিলাম পাইলাম না, জোহরে ডাক দিলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না, তোদেরকে আমি কোন কাজে লাগাইব? আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের মধ্যে কি জ্বালানি হবে?
মানুষ আর পাথর। পাথর জাহান্নামের ভয়ে কান্দে, আমরা মানুষ কান্দি না। কথা বলেন ঠিক কিনা? পাথর কান্দে, আমরা কান্দি না। আমাদের চক্ষু পাথরের চাইতেও বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম واشكروا لي ولا تكفرون قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহব্বতে বলবেন আর চুলগুলো সুন্দর করে ঢাকেন وعلى آل سيدنا اللهم صل على এটা কুরআন শরীফ লাগবে এখানে وعلى آل سيدنا شفيعنا محمد কেমন করে সুবীর মন যেই ঘরে নাই তোর সাথী কেমন করে সুবীর মন সেই ঘরে নাই তোর বাতি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মোহব্বতে মোহব্বতে বলেন
কবে রে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপনে পোশাক খুলে নিয়া সাদা কাফন পড়াইতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা রাসূলানা কবে রে জানি ডাকাশিবে গায়ের গহনা খুলিতে আতর সুরে মা লাগাইয়ে টিয়া যাবে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা গাছে চিনল নবীজিকে মাসে চিনল নবীজির গাছে চিনল নবীজিকে মাসে চিনল নবীজির উম্মতে হয়ে চিনলাম না কো চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আসমানি সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার সাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা। জিকিরের সময় মাথাটা একটু নিচু করে দিবেন, মহব্বতে জিকির করবেন, চুলগুলো সুন্দর করে ঢাকেন। লা ইলাহা। মুমিন মুসলমান কি আমরা কি মুমিন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন তার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, এটা আমি কোনো জায়গা থেকে মার্কেট করে আনি নাই। আল্লাহ পাকের রহমত সারা বাংলাদেশে আমি চলতেছি। আমার আগামী শুক্রবারের দিন আবার নোয়াখালীতে প্রোগ্রাম আছে। আমি এখানে প্রোগ্রাম নেওয়ার সময় পাইনি। এখন বাইসে এই যে গত রাত্রে বাড়িতে আসছি শরীয়তপুর থেকে, ওখানে দুটা জায়গায় প্রোগ্রাম ছিল। আবার আপনারা দোয়া করবেন, সামনে মাসে মনে হয় আমাকে আবারও ভারত যেতে হবে। ভারতে প্রোগ্রামের জন্য ওখানে আবার ডেট হচ্ছে। তো মা বোনেরা আপনাদের কাছে দোয়া চাই, এবং আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ আল্লাহর জমিনে সুস্থ থাকতে ভালো থাকতে বলেন পারে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ রোগীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দেয়, আবার সুস্থ রোগীকে অসুস্থ করে দেয়। পরীক্ষা কার? পরীক্ষা কোন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, তোমাদের সুন্দর করে আমি বানাইছি, সুন্দর করে চক্ষু দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, গালে কি সুন্দর করে দাঁত দিয়েছি, শক্ত জিনিস চাবিয়ে খাওয়ার একটা মজা আছে, তাই না? খাওয়ার জন্য কত সুন্দর করে একটা জিহ্বা দিয়েছি। এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর স্বাদ গ্রহণ করার আমরা একটা স্বাদ পাই, তাই না? জিহ্বার মধ্যে স্বাদ পাই না? এই জিহ্বা যদি আল্লাহ না দিত আমরা স্বাদ, তিতা, মিষ্টি কিছু টের পেতাম না, তাই না? কোনো স্বাদই আমরা বুঝতাম না। নাকটা যদি সামনে না দিয়ে যদি পিছনে দিত তাহলে আমরা কোনো গন্ধরিয়ে পাইতাম না। আমরা চলতেছি সামনে দিয়া, চোখ দুটো যদি আল্লাহ পিছনে দিত সামনে আমরা কিছুই কাটার ভিতরে নামছি কি কোনো খালে বিলে নামছি, সামনের দিকে গাড়ি আসছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহ যা যা আমাদের লাগবে, চলার সুবিধা, খাওয়ার সুবিধা, সুযোগ আল্লাহ সব করে দিছে না?
বলেন দিছে না? কিন্তু এই চলার একটা রাস্তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি কোরআন আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। তাহলে এই কোরআনের রাস্তায় আমাদের চলতে রাজি আছি কি আছি না? চলতে রাজি আছি কি আছি না? কারা কারা চলতে রাজি আছি দেখি? আমরা সবাই মিলে কোরআনের রাস্তায় চলবো। কোন রাস্তায়? যারা হাত তুলবে না তারা মনে হয় কোরআনের রাস্তায় চলার জন্য বসেন বসেন বসেন, আপনি বসেন। আমরা চলতে চাই কার রাস্তায়? যত কাজ যত কর্ম থাকুক না কেন মা বোনেরা প্রতিদিন ফজরের নামাজ পড়ে এই কোরআনটা তেলাওয়াত করবেন। আপনাদেরকে বলে যাই, আপনারা এশার নামাজ পড়ে আপনারা বেশি রাত জাগবেন না। এশার নামাজটা পড়েই ঘুমাইয়া যাবেন, যাতে আপনাদের ঘুম ঠিকমতো হয়ে যায়। রাত ৩টার সময় আপনারা জাগতে পারেন। ঘড়ি দেখবেন ৩টা বেজে গেছে। এখন মনে করবেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়। ওই ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। তাহাজ্জুদে নামাজ পড়বেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, একটু জিকির আজগার করবেন, দরুদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে ক্রন্দন করবেন। আমরা তো পাপী মানুষ, তাই না? কি আমরা পাপী না? আমরা পাপী। মনে করবেন না যে এত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, পর্দা করি না। আমরা পাপী। তারপরও আমরা কি পাপী। কত নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, অলিগণ, আউলিয়াগণ সবাই মিলে আল্লাহর কাজ গুনাহগার হিসেবে কাঁদতেছে। কথা বলেন ঠিক কিনা? হাসরের কঠিন দিনে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা সন্তানকে সুপারিশ করার ক্ষমতা রাখে নাই। বলেন রাখছে কি? রাখে নাই। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে আল্লাহ সেই নবীকে এমন ভালোবাসতেন যে নমরুদ আগুনের কুণ্ডর মধ্যে ফেলে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম। এ আগুন, এ নমরুদের আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই ডাক দিয়েছেন, এ নমরুদের আগুন ফুলের বাগান হয়ে যাও, আর সরাসরি ডাইরেক্ট যখন আজর কুমার যখন ওই সরক গাছের রশি যখন আগুনের মধ্যে যখন দিয়েছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কিন্তু আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্য করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। করেছিলেন না? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে বলতেছেন, ও ইব্রাহিম, আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি, তুমি আমাকে হুকুম করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ৬০০০ নূরের পাখা আমাকে দিয়েছেন। একটা পাখায় যথেষ্ট নমরুদের আগুনের কুণ্ড আমি ৭০ গজ মাটির নিচে দাবায়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, এত সাহস তুমি কোথায় পাইছো? যেখানে আমার পরীক্ষা চলতেছে, আমার বাবা আজর কুমার নিজের হাতে নমরুদের আগুনের কুণ্ডই দিচ্ছে, আর আমি আমার আল্লাহর উপরে ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। পৃথিবীতে সবাই আমাকে সাহায্য করার জন্য আসবে, জানি তোমরা আমার মহব্বতে সাহায্য করতে এসেছ, কিন্তু না না, আমি এই পৃথিবীর কারোর কাছে সাহায্য চাই না। সাহায্য চাই আমি একমাত্র যে আল্লাহর উপর ঈমান আনছি, ওই আল্লাহর কাছে সাহায্য চাই। আমি ইব্রাহিম দেখতে চাই আমার বাবা আজর কুমার একদিকে আগুনের কুণ্ডই দিচ্ছে, দেখি আমার বাবার চাইতে আমার আল্লাহর মহব্বতটা কত বড়। সুবহানাল্লাহ বলবেন না? বাবার মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? মায়ের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? স্বামীর মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? সন্তানের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? তাহলে সবার চাইতে যদি আমার আল্লাহর মহব্বত বেশি হয়, তাহলে সব কিছু পরিত্যাগ করে আমার আল্লাহর ইবাদতের দরকার আছে কি আছে না? আছে না? আমার আল্লাহ ডাইরেক্ট বলেছেন, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও। সুবহানাল্লাহ বলেন। যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে, বলেন আমি আল্লাহর কথা মনে হলে
যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে। সবাই তোমায় ভুলে যাবে কোরআনে তোমায় ভুলবে না, সবাই তোমায় ভুলে যাবে কোরআনে তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। সবাই তোমায় ভুলে যাবে কোরআনে তোমায় ভুলবে না, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা, এই কোরআন দেখাবে মোদের। এ কথা কার কথা? কার কথা? আমার আল্লাহর কথা। আল্লাহ বলেছেন যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন খুলে পড়তে রাজি আছি। আমরা তো জি বাংলার পাগল হয়েছি। কিসের জি বাংলার পাগল? আছে নাকি ঘরে ঘরে? ঘরে ঘরে আছে। আল্লাহ বলেছেন কি আর আমরা করতেছি কি? আল্লাহর উল্টা চলতেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর উল্টা যেটা করতে সব আমরা আল্লাহর নাফরমানি করতেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নাফরমানি যদি করি তাহলে কি আল্লাহর রহমত আমরা পাবো? বলেন আমরা পাবো? তারপরেও আল্লাহ পাক আমাদের খাবার দিচ্ছে, পানি দিচ্ছে, আমাদের জিহ্বা আমাদের চক্ষু অন্ধ করে নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের বুবাও বানায় নাই। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার একটা মানুষের বিরোধী করলে, একটা মানুষের কথা অমান্য করলে ওই মানুষটা রাগ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? মা সন্তানকে একটা হুকুম বারবার করে, সন্তান হুকুম শোনে না। কিন্তু কই মা বাবা যখন হুকুম করে, মা বাবা তখন বলে বাবারে তোরে বারবার একটা হুকুম করলাম, তুই আমার হুকুমটা মানলি না। এ আমার বাবা, তোরে আমি পেটে করেছি, তোরে আমি যত্ন করেছি, লালন পালন করেছি, তোকে আমি বড় করেছি, টাকা পয়সা কামাই রোজগার করে তোর পিছনে সব ব্যয় করেছি। জীবনে কোনোদিন ভালো খাবার খাই নাই, জীবনে কোনোদিন ভালো পোশাক পরে নাই, জীবনে কোনোদিন বিলাসিতা করি নাই তোকে মানুষ করার জন্য। তোকে কত টাকা পয়সা লেখাপড়া করাইছি, কত টাকা পয়সা খরচ করেছি। আজকে তোরে একটা হুকুম বারবার করলাম, আমার একটা হুকুম বারবার তুই অমান্য করলি। তোর মতো সন্তানের আমার দরকার নাই, আমার বাড়ি থেকে তুই বের হয়ে যা। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে সুবহানাল্লাহ বলারও কিছু নাই, নাউজুবিল্লাহ বলারও কিছু নাই, শিক্ষার জন্য কথা বলেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা তোমরা একটা সন্তান এত কষ্ট করে মানুষ করার পরে তোমাদের সন্তান যদি হুকুম না শোনে, তোমরা বলো আমার বাড়ি থেকে। জবান খুলে কথা বলবেন। বাড়ি থেকে এখানে কথা বলবেন মানে শিক্ষা নেবেন। কথা বলেন ঠিক কি না? জবান খুলে কথা বলা মানে কি? শিক্ষা নেবেন। শিক্ষা নেওয়ার দরকার আছে কি আছে না? এখানে যখন ওয়াজ মাহফিল হয় তখন এখানে ক্লাস চলে। কথা বলেন ঠিক কি না? এই ক্লাসে কথা না বলে শিক্ষা পাওয়া যায়? শিক্ষা পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দা তোমাদের সন্তানগুলো তোমাদের হুকুম না পালন করলে। সম্মানিত মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। কার পোলা কান্দে? একটু বাইরে নিয়ে যাও। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদের একটি সন্তান কত কষ্ট করে মানুষ করো, এই সন্তানগুলো কথা না শুনলে এই সন্তানগুলো তোমরা বাড়ির থেকে রাগ করে বের করে দাও। ও আমার বান্দারে, আমি তোমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছি, তোমরা আমার কাছে কোনোদিন দরখাস্ত করো নাই, আমার কাছে চোখের জন্য দরখাস্ত করো নাই, আমার কাছে কপালের জন্য দরখাস্ত করো নাই, আমার কাছে জিহ্বার জন্য দরখাস্ত করো নাই, আমার কাছে হাতের জন্য দরখাস্ত করো নাই, আমার কাছে পায়ের জন্য দরখাস্ত করো নাই। দরখাস্ত ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। সবাই বলেন সুবহানাল্লাহ। কার কথা? হে আমার বান্দা, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কপালটা আল্লাহ পাকের বড় নিয়ামত, চোখ দুইটা আল্লাহ পাকের বড় নিয়ামত, নাকটা আল্লাহ পাকের বড় নিয়ামত, জিহ্বাটা আল্লাহ পাকের বড় নিয়ামত, জিহ্বাটা আল্লাহ পাকের।
কার নিয়ামত? বলেন কার নিয়ামত? এই নিয়ামতের শুকরিয়া আপনি কেমনে আদায় করবেন? কেমনে আদায় করবেন? আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে তোদের সন্তানগুলো কথা না শুনলে বাড়ির থেকে বের করে দাও। আমি আল্লাহ কোনোদিন তোমাকে আমার জমিন থেকে বের করে দিই নাই। এই জমিনের মালিক কে? জমিনের মালিক কে? এই জমিনে চলতে হলে কার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে? কার নিয়ামতের? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে, জবান খোলেন, তাই বারে বারে ওই কদমে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে, জবান করে না কেন, তাই বারে বারে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে, সুন্দর করে বলেন, তাই বারে বারে ওই কদমে। খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখা আলোর মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখা আলোর মুখ। ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সবাই বলেন সুবহানাল্লাহ। কার কদমে? আল্লাহর কুদরতের কদমে। আমাদেরকে প্রতিদিন 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে তোমাদের সন্তানগুলো কথা না শুনলে বাড়ির থেকে বের করে দাও, তাড়াইয়া দাও, তোমাদের সম্পদ থেকে আলাদা করিয়া দাও। হে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ফজরে ডাক দিলাম পাইলাম না, জোহরে ডাক দিলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। তোদেরকে আমি কোন কাজে লাগাইব? আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের মধ্যে কি জ্বালানি হবে? মানুষ আর পাথর। পাথর জাহান্নামের ভয়ে কান্দে, আমরা মানুষ কান্দি না। কথা বলেন ঠিক কিনা? পাথর কান্দে, আমরা কান্দি না। আমাদের চক্ষু পাথরের চাইতে বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তর পাথরের চাইতে শক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? পাথরের চাইতে বড় শক্ত। মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তোমরা একটা খেজুর গাছকে লাগাও একটু রস খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? নয়তোবা একটা পাতা দিয়ে পাটি তৈরি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? নয়তোবা খেজুর খাওয়ার জন্য। ঠিক কিনা? একটা গাছ, ওই গাছটা দিয়ে কত রকমের জিনিস তৈরি করেন, পাটি বানান, ফল খান, রস খান, আবার গাছটা দিয়ে লাকড়ি বানান। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারে একটি মাত্র গাছ দিয়েছি আমি আল্লাহ, ওই একটি গাছের পাতা দিয়ে তোমরা পাটি তৈরি করো, আবার খেজুরের ফল খাও, আবার তা দিয়ে রস তৈরি করো, আবার তা দিয়ে তোমরা মিষ্টান্ন তৈরি করো, ওই গাছটা দিয়ে আবার লাকড়ি বানাও। কত রকমের উপকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি তোমাদেরকে। আমি আল্লাহ কত নিয়ামত দান করেছি। আমি আল্লাহ পাকের নিয়ামতের তোমরা অস্বীকার করলা। আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বলেন আল্লাহু আকবার। কার কথা বলেন? কার কথা? কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা, জবান খোলেন না কেন? কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা
এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু, কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া। দুনিয়ার বন্ধুর কথা হয়তো খুব একেবারে আনন্দের সাথে বলতে না বলেন, কোরআন ছাড়া আপন বন্ধু, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম, মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন, নামাজ দিয়ে চালা সোনার দেশ ও মা বোন রে, নামাজ দিয়ে চালা সোনার দেশ, নামাজ দিয়ে চালা সোনার দেশ ও মা বোন রে, নামাজ দিয়ে চালা সোনার। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক না বে ঠিক, ঠিক কিনা বলেন? বিল্ডিং এ রাখবে, মরে যাওয়ার পরে বিল্ডিং এ রাখবে, খাটের মধ্যে রাখবে, যত্ন করে রেখে দিবে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। কথা বলেন ঠিক না বেটি? কোরআন দিয়ে কি চালাইতে হবে? দেশ চলে না, দেশ চলে এখন কি জি বাংলা, স্টার জলসা, সুদ দিয়ে ঘুষ দিয়ে দেশ চলতেছে। কথা বলেন ঠিক না বেটি? এই কোরআন দিয়ে যদি দেশ চালাতো, চুরির ভয় থাকতো না, ডাকাতের ভয় থাকতো না, রাহাজানির ভয় থাকতো না, চিন্তার ভয় থাকতো না, মানুষ চলাফেরা করতো স্বাধীনভাবে। কথা বলেন ঠিক না বেটি? মানুষ চলাফেরা করতো স্বাধীনভাবে। আজকে আমরা মুসলমান হইয়া আমরা যেখানে সেখানে যাই, যেখানে সেখানে যাওয়া বলেন যাবে কি? আমি শরীয়তপুরে মাহফিলে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখি শরীয়তপুরের মাজার দেখতে গেলাম, মাজার দেখতে যা দেখি অনায়াসে এক একটা পাগলের মাজার, অমুক পাগলের মাজার, এক একজনের নামে এক একটা মাজার করেছে। ওই মাজারের মধ্যে মানুষ সেজদায় পরে কাঁদতেছে। কান্দে বাবার কাছে, কার কাছে কান্দে? কার কাছে কান্দে? আমরা কার কাছে কানবো? কথা বলেন কার কাছে কানবো? ওখানে শিক্ষা দিয়ে এসেছি আর কেউ মাজারে যাবেন না, তার কারণ মাজারে যাওয়ার চাইতে বড় খারাপ কাজের কিছু নাই। কথা বলেন ঠিক না বেটি? কবরে যেই মানুষটা শুয়ে আছে ওই মানুষটা কি হালে আছে, ওই মানুষটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে না কি বলেন? কবরের কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হলো মানুষের। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আবু যর গিফারি কবর খনন করলেন। এই কবরটা যখন খনন করেছেন, এই কবরের কাছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে প্রশ্ন করতেছেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছেন, সতর্ক করতেছেন, কবর রে তুই কি জানিস তোর মাঝে কাকে রেখে দেব? ভালো করে খেয়াল করে শুনবেন। আবু যর গিফারি কবরকে ডাক দেয়া বলতেছেন, কবর তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখব? সারা পৃথিবীর যার যে না হলে এই পৃথিবীটা সুন্দর পৃথিবীর সৃষ্টি হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। যেই নবী না হইলে আসমান হতো না, যেই নবী না হইলে জমিন হতো না, যেই নবী না হলে আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। সেই বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরাকে তোর কবরের মধ্যে রেখে দিব। কবরের মাটি রে, খবরদার ওই ফাতেমার সঙ্গে বিয়াদপি করবি না। কাকে বলতেছেন? কবরের মাটিকে বলতেছেন। আমাদের কেউ কবরে রাখা হয়। জীবনেও যে ব্যক্তি নামাজ না পড়ে, জীবনেও যে ব্যক্তি পর্দা না করে, কোরআন না পড়ে, আল্লাহ রাসূলকে মহব্বত না করে, ওই ব্যক্তি মারা গেলে হাজার হাজার মানুষ তাকে জানাজা করে। সুন্দর করে মুসলমান যেমনে কবর দেওয়া হয়, যেমনে গোসল করানো হয়, যেমনে কাফন পরানো হয়, যেমনে জানাজা করানো হয়, সব মুসলমানের মতো পরিবেশটা করে নিয়া কবরের মধ্যে দিয়ে আসবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কার গাড়িতে দিয়ে আসে? রাসূলের গাড়িতে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
এই রাসূলের গাড়িতে উঠায় দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? নামাজি ব্যক্তির জন্য দোয়া পড়ে, বেনামাজির জন্য দোয়া পড়ে, সুদখোরের জন্য এই দোয়াটা পড়ে, ঘুষখোরের জন্য এই দোয়াটা পড়ে। আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন ছাড়ো না। ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন। সুদ যদি নাহি ছাড়ো, সুদ যদি নাহি ছাড়ো, নবীজির শাফায়াতে পাইবা না। ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন ছাড়ো না। কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন। ঘুষ যদি নাহি ছাড়ো, ঘুষ যদি নাহি ছাড়ো, রাসূলের শাফায়াতে পাইবা না। ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, পর্দা কেন করো না। কোরআন দিয়ে নামাজ পড়ো, পর্দা। ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, পর্দা কেন করো না। পর্দা যদি নাহি করো, পর্দা যদি নাহি করো, রাসূলের শাফায়াত পাইবা না। ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, পর্দা কেন করো না। কথা বলেন ঠিক না বেটি? কার কথা? কার কথা? যদি সুদ না ছাড়ি রাসূলের শাফায়াত, ঘুষ যদি না ছাড়ি রাসূলের শাফায়াত, পর্দা যদি না করে রাসূলের শাফায়াত, বলেন পাবো কি? এই কাজগুলো আমাদের করার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমগুলো করেছেন ওই হুকুমগুলো পালন করব, যেটা নিষেধ করেছেন ওটা আমরা করব, ওটা আমরা করব না। তাহলে ওই ব্যক্তির জন্য ওই দোয়াটা সফলতা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি তোমরা সুদ খাও, ঘুষ খাও, বেপরদায় চলাফেরা করো, ওদেরকে যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের গাড়ি গ্রহণ করবে? বলেন করবে কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই ব্যক্তি যদি ইমানদার হয় এই দোয়া পড়াও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন পড়া লাগবে? পড়াই লাগবে না। কয়জনের এই দোয়া নসিব হয়? যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছে, যে ব্যক্তি সমুদ্রে ডুবে মারা গেছে, ওর লাশটা কি পাইছে? বলেন কথা বলেন। মানুষ মনে করে কি যে অমুকের লাশের জানাজায় হাজার মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ তার জানাজায় শরীক হয়েছে, যার জানাজায় যত মানুষ সব শরীক হবে সে বেহেশতি হয়ে যাবে। না, এ কথা মিথ্যা কথা। যার জানাজায় বেশি মানুষ শরীক হয়, অনেক মানুষ হইলে যদি সেই ব্যক্তি জান্নাতে হয়, যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, দিন ইসলাম মানে নাই, আল্লাহ রাসূলকে মহব্বত করে নাই, তাম পৃথিবীর মানুষ নিয়ে আসে ওই জায়গা তাকে জানাজা দেওয়ার দরকার নাকি? দেওয়ার দরকার আছে কি? সারা গ্রামের মানুষ যদি জানাজায় শরীক হয়, আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন সারা গ্রামের লোক যদি ওই ব্যক্তির জানাজায় শরীক হয়, জীবনে আমি আল্লাহর নাফরমানি করেছে, আমি আল্লাহর ইসলাম নিয়ে ইসলামের বিরোধী করেছে, সারা জীবন আমি আল্লাহর কোরআনের বিরোধী করেছে, ইসলামের বিরোধী করেছে, নামাজিদের দেখতে পারে নাই, আলেমদের দেখতে পারে নাই, আলেমদের নামে সমালোচনা করেছে, আলেমদের নামে গীবত করেছে, মানুষের চলাফেরার কষ্ট দিয়েছে, মানুষকে ভালোবাসে নাই, দুনিয়াতে অনেক খারাপ কাজগুলো করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা হাজার হাজার মানুষ যদি ওই ব্যক্তির জানাজায় শরীক হয়ে যাও, আমি আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি না। আল্লাহ যদি খুশি না থাকে তবে জানাজার লোক শরীকে লাভ আছে? লাভ আছে। কিন্তু একজন ব্যক্তি সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছে, তার পাওয়া যায় না, মাছে খেয়ে ফেলেছে,
তার লাশটা গোসলও হয় নাই, কাপনও হয় নাই, জানাজাও হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ওই বান্দা সারা জীবন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি খুশি হয়েছি। গ্রামের মানুষ তার জানাজা করুক বা না করুক, তার কাফন দাফন করুক বা না করুক, তার জন্য গোসল হোক বা না হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া ফেরেশতার কাতারে দিয়া আমি আল্লাহ বেহেশতে প্রবেশ করাইয়া দিব। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তাইকা হইলেন আলী জিনি রাবেয়া বসিরি নামে যার শুনি, ডাইকা হইলেন আলী জিনি রাবেয়া বসিরি নামে যার শুনি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহ রলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলী জিনি শাহজালাল নাম যার শুনি, সুরিমা নদী পার হয়ে যাই, সুরিমা নদী পার হয়ে যাই বিছানার পর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।